নোট অব ডিসেন্ট সহ স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানবে না বিএনপি। সংবাদ সম্মেলন করে এই কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারাই সারা দেশে অরাজকতা করছে। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের দিনেই হতে হবে গণভোট। রুডো রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল সরকার। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন দলটির নীতি নির্ধারকরা। পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সনদের বাইরে সিদ্ধান্ত হলে স্বাক্ষরকারী দলগুলো তা মানতে বাধ্য নয়। যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাম্প্রতিক বিশৃঙ্খলার সঙ্গে যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারাই যুক্ত। এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। আরেক প্রশ্নের উত্তরে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, প্রজ্ঞাপন প্রকাশ ব্যতীত রাষ্ট্রপতির আদেশ জারি করার মতো অবস্থা এখন নেই দেশে। 100% একমত। এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা স্বাক্ষরিত সনদের বাইরে নাই। কিন্তু যেভাবে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই। জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, সার্বিক পরিস্থিতি নিয়ে রাজপথে নয়, সমাধান হতে হবে আলোচনার মধ্য দিয়ে। তবে সরকার এখনো কোনো উদ্যোগ নেয়নি বলে জানান তারা। রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না, সেটা বিলুপ্ত হলো। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।